জেলা পরিষদের জায়গায় দোকান বেআইনি নির্মাণের বিরুদ্ধে সবর বিরোধীরা। জেলা পরিষদের জায়গায় গড়ে উঠেছে বালি সিমেন্ট ব্যবসার দোকান। হলদিয়া ব্লকের কুমারপুর মৌজায় 2885 দাগে এই বেআইনি ব্যবসার বিরুদ্ধে সবর হয়েছেন গ্রামবাসীরা। সরকারি জায়গা দখল করে কি করে একজন ব্যক্তি দিনের পর দিন ব্যবসা চালিয়ে যেতে পারেন সেই প্রশ্ন তুলেছেন তারা। হলদিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী বিজেপি শিবিরের সদস্য চন্দন কুমার সামন্ত বেআইনি দখলদার মুক্ত করে জায়গাটিকে সরাসরি কাজে ব্যবহারের দাবিও জানিয়েছেন। যদিও শাসক তৃণমূল শিবির আলোচনার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছে। হলদিয়া ব্লকের কুমারপুর মৌজায় 2885 দাগে রয়েছে 18 ডেসিমাল জায়গা। জায়গাটি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মালিকানায় রয়েছে। 2023 সালের পঞ্চায়েত ভোটের আগে তৎকালীন পঞ্চায়েত সমিতি ওই সরকারি জায়গায় সরকারি অফিস হিসেবে ব্লক প্রাণী সম্পদ অফিস গড়বার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি সেই জায়গায় স্থানীয় ঠিকাদার গুরুপদ ভূঁইয়া দোতলা পাকা বাড়ি নির্মাণ করেছেন। সেখানে দেদার চলছে বালি সিমেন্টের ব্যবসা। স্থানীয় বাসিন্দা বিজয় খুঁটিয়া, বাবুলাল বাগ, রাজীব জানা, সমীর মান্নাদের দাবি, জেলা পরিষদের জায়গা জেনেও একজন ঠিকাদার কি করে বেআইনি নির্মাণ করতে পারেন এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। হলদিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা স্থানীয় বিজেপি নেতা চন্দন কুমার সামন্ত জানিয়েছেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যেই ওই ঠিকাদার সরকারি জায়গায় বাড়ি তৈরি করে ব্যবসা পেতে বসতে সাহস পেয়েছেন। এই দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া দরকার। ওই ঠিকাদার ব্যবসায়ী গুরুপদ ভূঁইয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরতে চাননি। হলদিয়া পঞ্চায়েত সমিতির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে মুখোমুখি হয়ে বললেন, কুমারপুর এলাকার মানুষের একটা দরখাস্ত এবং ব্যক্তিগত উদ্যোগে একজন দরখাস্ত দিয়েছেন 2885 দাগে জেলা পরিষদের জায়গা ব্যক্তিগত বহুতল বিল্ডিং হয়েছে, সে নিয়ে ভূমি দপ্তরকে আমরা তদন্তের জন্য নির্দেশ পাঠিয়েছি। চকদীপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুসলিম আলী খান তিনি বলেন, আমার জানা ছিল না আগে প্রাণী সম্পদ দপ্তরের অফিস করার জন্য কোনো বোর্ড লাগানো হয়েছিল কিনা। তবে জেলা পরিষদের কাছ থেকে উনি জায়গা লিজে নিয়েছেন। তবে তিনি স্বীকার করলেন, জেলা পরিষদের জায়গায় ছাদ ঢালা বহুতল বিল্ডিং করা যায় না। তবে তিনি আরও বললেন, জেলা পরিষদের জায়গা হলদিয়া ব্রজলাল বাজার এলাকায় ওই ধরনের বহু বাড়ি রয়েছে। এ বিষয়ে হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত মাইতি জানিয়েছেন, আমরা জেনেছি ওখানে জমি নিয়ে একটা জটিলতা রয়েছে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ করতে পারব। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ওই জায়গা কোনোভাবে জবরদখল করা যাবে না। বৃহস্পতিবার তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে। তিনি বলেন, আমরা জানলাম জেলা পরিষদের জায়গায় বেআইনি নির্মাণ কাজ হয়েছে। আমরা প্রশাসনিকভাবে তদন্ত করে তা দখলমুক্ত করব। সরকারি কোনো জায়গায় এমন জবরদখল বরখাস্ত করা হবে না। প্রাণী সম্পদের অফিস হবে বলে শুনেছিলাম গত পঞ্চায়েতে, তো আমার জানা নেই ওই জায়গাটা প্রাণী সম্পদের দপ্তরের নামে, যেহেতু ওটা জেলা পরিষদের জায়গা, ওনারা অনুমতি দিয়েছিলেন কিনা সেটা আমাদের জানা নেই। তো ইতিমধ্যে আমরা শুনলাম ওখানে এক ব্যক্তি লিজ নিয়েছে বলে আমাদের শোনা কথা। তো এ নিয়ে একটা বিডিও অফিসে দরখাস্ত করেছে। তো আমরা খোঁজ নিয়ে দেখছি, যেহেতু ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা, তো আমরা খোঁজ নিয়ে দেখছি ওটা লিজ হয়েছে কিনা। এর বেশি আমার কিছু বলার নেই। আপনার নাম? সহসভাপতি হলদিয়া পঞ্চায়েত সমিতি শ্রীকান্ত মাইতি।
ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা কুমারপুর মৌজায় 2885 দাগ 18 ডিসমিল জায়গা ছিল। 2017 সালে আমি হলদিয়া পঞ্চায়েত সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত হয়েছিল ওই জায়গাতে বিএলডিও অফিস হবে। সরকার সেই সময় বিএলডিও প্রাণী সম্পদের অফিস করার জন্য টাকা অ্যালটমেন্ট করে। আমরা উদ্যোগ নিলাম, যেহেতু আমাদের অফিস অনেক দূরে ঘোষের মোড়ে, সেই কারণে আমরা কাছাকাছি নিয়ে আসার জন্য ওই জায়গাটি আমরা চয়েস করি। জায়গাটি জেলা পরিষদের সঙ্গে আলোচনা হয়েছিল, জেলা পরিষদ আমাদের সঙ্গে রাজি হয়ে গেলেন। আমরা পঞ্চায়েত সমিতি, স্থায়ী সমিতি এবং সাধারণ সভাতে আমরা এটা আলোচিত হয়েছিল। বিডিও সাহেব আমাদের সহায়তা করেছিলেন। বিএলডিও সাহেব যিনি অমলবাবু ছিলেন, তিনি খুব দৌড়াদৌড়ি করেছিলেন। ওখানে মানে শম্ভু মান্না সম্ভবত ওখানে জবরদখল ছিল, ও দু ভাই, ওদেরকে ডেকে আমরা পঞ্চায়েত সমিতিতে বসে আলোচনা করে আমরা ওদের সঙ্গে মিটমাট করলাম। ওরা আমাদের অফিস হওয়ার জন্য ওরা আমাদের সহযোগিতা করলো। সহযোগিতা করার পর পঞ্চায়েত সমিতি লাস্ট 2017 শেষে থেকে লাস্ট স্থায়ী সমিতির মিটিংয়ের সিদ্ধান্ত হয় জায়গাটি পরিষ্কার করা হবে। একটু ঝোপ মতো হয়ে গিয়েছিল, পরিষ্কার করে বিএলডিওর অফিসের প্রাণী সম্পদের মানে বোর্ড লাগানো হলো, যাতে জায়গাটা কেউ না আসতে পারে। 2018 ঠিক মার্চের শেষে বা এপ্রিলে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যায়। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর আমরা সবাই ভোট নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাই। ব্যস্ত হয়ে যাওয়ার পরে আমরা আর আসিনি। তারপরে পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড এলো। বোর্ড আসার পরে দেখলাম যে জায়গাটা অবৈধভাবে গুরুপদ ভূঁইয়া তিনি বিশাল বিল্ডিং করছে। আমি 2023 পঞ্চায়েত সমিতি আসার পরে আমি একদিন দেখতে গেলাম, দেখলাম যে জায়গাটা বড় ঘর হয়ে গেছে। আমি সেই কারণে আমি ল্যান্ডের দপ্তরে গিয়ে আমি কাগজটা তুললাম, যে কি পরিস্থিতি আছে দেখার জন্য কাগজটা তুললাম। তোলার পরে দেখলাম যে 18 ডিসমিল জায়গা ছিল, 18 ডিসমিল জায়গা 2 ডিসমিল জায়গা লিজ হয়ে গেছে, আর 16 ডিসমিল জায়গা এখনও ডিস্ট্রিক্ট বোর্ডের নামে আছে। সেই 16 ডিসমিল জায়গার উপর গুরুপদ ভৌমিক বিশাল বিল্ডিং করেছে, প্রায় 20-25 লক্ষ টাকার বিল্ডিং করেছে। সরকারি জায়গায় এভাবে অবৈধভাবে জবরদখল করে আছে। সেই কারণে আমি বিডিও সাহেবকে 3 তারিখ গতকাল লিখিত দিয়েছি, আজকের বিএলআর ম্যাডামকে দিয়েছি। আগামী দিনে আমরা এসডিএলআর, এসডিও, ডিএম, ডিএলআরকেও আমি কমপ্লেনটা করব, যাতে সরকারি জায়গা যাতে পরিষ্কার হয়ে যায়, জবরদখল না থাকে। সরকার যাতে এই জায়গায় অন্য কিছু মানে ভালো প্রোগ্রাম করতে পারে। আরও অনেক আমাদের পঞ্চায়েত সমিতির অনেক দপ্তর আছে, তাদের নিজস্ব জায়গা নেই, তারা অনেক কষ্টে আমাদের ব্লকের মধ্যেই আছে। এই জায়গাগুলো পেলে তাহলে তারা সেই দপ্তরের কাজগুলো ওই জায়গাগুলো ঘর করতে পারবে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আর অযথা মানে জবরদখল করে এর পিছনে একটা বড় মানে চক্র আছে, নাহলে এই গুরুপদবাবু এই জায়গায় জোর করে করতে পারে না। হ্যাঁ, এটা রাজনৈতিক চক্রান্ত। যারা ক্ষমতা ছিল তারা বসছে, তার পঞ্চায়েত সমিতি ছিল এখানে। পঞ্চায়েত সমিতি তৃণমূলের টিএমসির পঞ্চায়েত সমিতি, যিনি এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিনি জানেন, যিনি ল্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি জানতেন। এখানে যিনি মানে তার বাড়ির পাশেই মানে কর্মাধ্যক্ষর বাড়ি ছিল, কর্মাধ্যক্ষ ছিল কৃষি কর্মাধ্যক্ষ দেবুজনা, তার বাড়ির পাশেই জায়গাটি। তাহলে তিনি কি জানতেন না? এত বড় একটা জায়গা পঞ্চায়েত সমিতি টোটাল জানতো না, জেনে এটা কি করে হয়? এটা এত বড় একটা বিল্ডিং হয়ে গেল। আমার নাম চন্দন কুমার সামন্ত, হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য। কাল দুটো অ্যাপ্লিকেশন পেয়েছি। একটা হচ্ছে মাস পেটিশন আমরা পেয়েছিলাম, ওখানকার সাধারণ জনগণ যারা আছেন তারা একটা মাস পেটিশন দিয়েছিলেন, এবং আরেকটি একজন ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট তিনিও একজন আমাদের কমপ্লেন একটা দিয়েছেন। তো আমরা সেই কমপ্লেনটা একটা রিপোর্ট তলব করেছি, আমাদের ভূমি দপ্তরের কাছে সেটা পাঠিয়েছি। রিপোর্টটা আসার পর সেটা পরবর্তী যা আমাদের স্টেপ হবে সেটা তারপর বিবেচনা করব। এরকম কত জায়গায় বিভিন্ন জায়গায় যে বেদখল হয়ে রয়েছে, এরকম কোনো তথ্য বা কোনো কি অ্যাড করে সেই সকল জায়গার উপর
নজরদারি করার কোনো পদক্ষেপ নিচ্ছে? অ্যাপ অ্যাজ সাচ তো আমাদের কোনো সেই রকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই একটা নতুন অ্যাপ তৈরি করার, কিন্তু আমরা যেরকম আর আমরা ইনফরমেশন পাচ্ছি আমরা সেটা এগেনস্টে আমরা স্টেপ নিচ্ছি। আমার নাম সৌরভ মাঝি, আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হলদিয়া ডেভেলপমেন্ট ব্লক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়েই গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।